গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। পড়ছি এর 3য় পর্ব। আমি বইয়ের প্রতিটি অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লাম। মুহাম্মদ সম্পর্কে আমার তথ্য অনেক সমৃদ্ধ হয়। আমি বুঝতে পারি যে কিভাবে তারা চিন্তা করে, তাদের দুর্বলতাগুলো কি তাদেরকে এমন শক্তিশালী হিসেবে তৈরি করে এবং কিভাবে তারা তাদের শক্তিশালী গুণাবলীগুলো দুর্বল দিকগুলোকে পুনরুজ্জীবিত করে। মুসলমানদের দুর্বল দিকসমূহ বইয়ের নিম্নরূপভাবে তুলে ধরা হয়েছে। 1. শিয়া সুন্নি বিরোধ, মানুষের সার্বভৌমত্ব বিতর্ক, তুর্কি ইরানি বিতর্ক, উপজাতি বিতর্ক এবং মনীষীয় রাষ্ট্রের বিতর্ক। 2. খুব অল্প কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া মুসলমানরা অজ্ঞ এবং অশিক্ষিত। 3. আধ্যাত্মিকতা, জ্ঞান এবং বিবেকের অভাব। 4. তারা সম্পূর্ণভাবে দুনিয়ার সকল ব্যবসা থেকে বিচ্ছিন্ন এবং পরকালীন সম্পর্কিত বিষয়ের চিন্তা নিয়ে মগ্ন। 5. সম্রাটরা ক্রুদ্ধ এক নায়ক। 6. রাস্তাসমূহ নিরাপদ নয়, পরিবহন এবং ভ্রমণ কদাচিৎ। 7. মহামারী, বিশেষ করে প্লেগ ও কলেরার বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেই, ফলে প্রতি বছর হাজার হাজার লোক মারা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বক্ষেত্রে অবহেলা করা হয়। 8. নগরসমূহে বিশুদ্ধ পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। 9. বিদ্রোহ সশস্ত্র লোকদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে সমর্থ নয়। সর্বত্র একটি সাধারণ অচল অবস্থা। তাদের গর্বের বিষয়, কুরআনের অনুশাসন মোটেই অনুশীলন করা হয় না। 10. অনৈতিক বিশৃঙ্খলা, দারিদ্র্য এবং অধপতিত অবস্থা। 11. তাদের নিয়মতান্ত্রিক সেনাবাহিনী নেই কিংবা তাদের যথেষ্ট অস্ত্রশস্ত্র নেই এবং মজুদ অস্ত্রসমূহ গতানুগতিক ও ভঙ্গুর। 12. নারী অধিকার অমান্য। 13. পরিবেশ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার অভাব। মুসলমানদের দুরবস্থার যে সমস্ত কারণসমূহ চিহ্নিত করা হয়েছে তা উপরোক্ত অনুচ্ছেদসমূহে বিবৃত হয়েছে। এ বইয়ে মুসলমানদের তাদের ধর্ম ইসলামের বিশ্বাসের কারণে তারা বস্তুগত ও আধ্যাত্মিক শক্তির ক্ষেত্রে এখনও বিস্মৃতিপরায়ণ বলে চিহ্নিত করা হয়েছে। অতঃপর বইটি ইসলাম সম্পর্কে নিম্নোক্ত তথ্য প্রদান করছে। 1. ইসলাম ঐক্য ও সহযোগিতার নির্দেশ দেয় এবং অনৈক্যকে নিষিদ্ধ করেছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহর রজ্জু সকলে শক্তভাবে ধারণ করো। 2. ইসলাম শিক্ষা ও সচেতন হওয়ার নির্দেশ দেয়া। কোরআনে বলা হয়েছে, পৃথিবীতে ভ্রমণ করো। 3. ইসলাম জ্ঞান আহরণ করতে বলে। একটি হাদিসে বর্ণিত আছে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান আহরণ করা ফরজ। 4. ইসলাম বিশ্বের জন্য কাজ করার নির্দেশ দিয়েছে। কোরআনে বলা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বলে, হে আল্লাহ, আমাদের ইহজগতে এবং পরজগতে কল্যাণ দান করো। 5. ইসলাম পরামর্শ করার কথা বলে। কোরআনে বলা হয়েছে, তাদের কার্যসমূহ সম্পাদিত হয়েছে তাদের মধ্যে আলোচনার পর। 6. ইসলামে সড়ক নির্মাণ করার জন্য নির্দেশনা রয়েছে। কোরআনে বলা হয়েছে, মাটির উপর দিয়ে ভ্রমণ করো। 7. ইসলামে মুসলমানদের তাদের স্বাস্থ্য রক্ষার জন্য বলে। হাদিসে বর্ণিত আছে, জ্ঞানের 4টি অংশ রয়েছে। 1. বিশ্বাসকে ধারণ করার জন্য ফিকা সম্পর্কে জ্ঞান। 2. স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধ সম্পর্কে জ্ঞান। 3. ভাষার জন্য আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞান। 4. সময় সম্পর্কে সচেতনতার জন্য জ্যোতির্বিদ্যার জ্ঞান অর্জন করা। 8. ইসলাম উন্নয়নের কথা বলে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ পৃথিবীর সকল কিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। 9. ইসলাম সুশৃঙ্খলার নির্দেশনা দেয়। কোরআনে বলা হয়েছে, সবকিছুই হিসাব নিকাশ এবং শৃঙ্খলার উপর নির্ভরশীল। 10. ইসলাম অনৈতিকভাবে শক্তিশালী হওয়ার নির্দেশ দেয়। হাদিসে বর্ণিত আছে, পৃথিবীতে এমনভাবে কাজ করো যেন তোমার কোনোদিন মৃত্যু হবে না, এবং পরকালের জন্য এমনভাবে কাজ করো যেন আগামীকাল তোমার মৃত্যু হবে। 11. ইসলাম শক্তিশালী অস্ত্রসম্পন্ন একটি সেনাবাহিনী প্রতিষ্ঠার জন্য নির্দেশনা দেয়। কোরআনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে তুমি যত বেশি পারো সৈন্য তৈরি করো। 12. ইসলাম নারীর অধিকার এবং তাদের মূল্যায়ন করতে নির্দেশনা দিয়েছে। কোরআনে বলা হয়েছে, নারীর প্রতি পুরুষের যেমন অধিকার, তেমনি পুরুষের প্রতিও নারীর অধিকার রয়েছে। 13. ইসলাম পরিচ্ছন্নতার প্রতি নির্দেশনা দেয়। হাদিসে বর্ণিত আছে, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই বইটি মুসলমানদের শক্তির নিম্নোক্ত উৎসসমূহকে ধ্বংস ও ক্ষতি সাধন করার জন্য সুপারিশ করেছে। 1. ইসলাম বর্ণ, লিঙ্গ বৈষম্য, ঐতিহ্য, প্রথা এবং জাতাভিমানকে বাতিল বলে আখ্যায়িত করেছে। 2. সুদ, ঘুষ, ব্যভিচার, মদ ও শূকর নিষিদ্ধ করেছে। 3. মুসলমানরা তাদের উলামাদের ধর্মীয় মনীষী গভীরভাবে অনুগত। 4. অধিকাংশ সুন্নি মুসলমান খলিফাকে রাসূলুল্লাহর প্রতিনিধি হিসেবে মনে করেন।
তাদের বিশ্বাস আল্লাহ রাসূলের প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করা হয় তার প্রতিও সেভাবে সম্মান প্রদর্শন করা ফরজ। 5. জিহাদ করা ফরজ। 6. শিয়া মুসলমানদের মতে সকল অমুসলমান ও সুন্নি মুসলমান খারাপ লোক। 7. সকল মুসলমানের বিশ্বাস ইসলামই হচ্ছে একমাত্র সত্য ধর্ম। 8. অধিকাংশ মুসলমান বিশ্বাস করে যে আরব উপদ্বীপ থেকে ইহুদি ও খ্রিস্টানদের বিতাড়িত করা ফরজ। 9. তারা তাদের ধর্মীয় ইবাদতগুলো যেমন নামাজ, রোজা, হজ অত্যন্ত সুন্দরভাবে পালন করে। 10. শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে মুসলমানদের দেশে চার্চ নির্মাণ হারাম। 11. ইসলামী বিশ্বাসের ভিত্তিতে মুসলমানরা রোজা পালন করে। 12. শিয়া মুসলমানরা 1/5 হিউমাস প্রদান করা ফরজ মনে করে। 13. মুসলমানরা তাদের ছেলে মেয়েদের এমনভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলে যেন তাদের পূর্বপুরুষরা যা অনুসরণ করত তা ছেড়ে না দেয়। 14. কোনো দুষ্ট লোকের নজর তার উপর না পড়ে মুসলমান রমণীরা নিজেদেরকে সেভাবে আবৃত করে রাখেন। 15. মুসলমানরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যা তাদেরকে প্রতিদিন 5 বার একত্রিত করে। 16. মুসলমানরা তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী ও অন্যান্য ধার্মিক লোকজনের সমাধিকে পবিত্র মনে করে। তারা সেই স্থানে সমবেত হয়। 17. রাসূলুল্লাহর উত্তরাধিকারীরা যাদেরকে সৈয়দ ও শরীফ বলা হয় এসব সময় নবীকে স্মরণ করেন এবং তাকে অন্য মুসলমানদের চোখে জীবন্ত করে রাখেন। 18. যখন মুসলমানরা সমবেত হয় তখন ইমাম ধর্মীয় পবিত্র আচার অনুষ্ঠানে তাদের উদ্বুদ্ধ করেন। 19. সৎ কাজের আদেশ প্রদান করা এবং অন্যায় কাজের প্রতিরোধ করাকে ফরজ মনে করে। 20. পৃথিবীতে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির জন্য একাধিক মহিলাকে বিবাহ করা সুন্নত। 21. মুসলমানদের কাছে সারা বিশ্ব দখল করার চেয়েও একজন লোককে ইসলাম ধর্মে দীক্ষিত করা অনেক বেশি মূল্যবান। 22. হাদিসে আছে, কোনো লোক যদি অন্য লোককে সঠিক পথ দেখায় তাহলে ওই লোকটি সঠিক পথে চলে যে সওয়াব অর্জন করবেন তাকে সঠিক পথ দেখানোর জন্য ওই লোকটির সমপরিমাণ সওয়াব পাবেন। এটা মুসলমানদের মধ্যে পরিচিত। 23. মুসলমানরা কুরআন ও হাদিসকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ধারণ করে। তাদের বিশ্বাস এগুলো পালন করাই বেহেশত অর্জন করার একমাত্র পথ। মুসলমানদের পুঙ্গ করার জন্য তাদের ক্ষতস্থানসমূহকে কাজে লাগানো এবং দুর্বলতাসমূহ তুলে ধরার জন্য এ বইয়ে সুপারিশ করা হয়েছে। এতে নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়েছে। 1. বিতর্কিত গ্রুপসমূহের মধ্যে শত্রুতা চিরস্থায়ী করার ও অবিশ্বাস তৈরি করার জন্য সন্দেহ গোপন করা এবং এ বিতর্ক উস্কে দেওয়ার জন্য সাময়িকী প্রকাশ করা। 2. স্কুল ও প্রকাশনা কর্মকে বাধাগ্রস্ত করা এবং যখন সম্ভব হয় বই পুস্তক বা পত্রপত্রিকা পুড়িয়ে ফেলা। ধর্মীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা করা যাতে মুসলমান পিতামাতাদের তাদের ছেলে মেয়েদের ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো থেকে বিরত রাখে এবং এভাবে তাদের অজ্ঞ করে রাখা নিশ্চিত করা। ব্রিটিশদের এই পদ্ধতি ইসলামের জন্য বেশ ক্ষতির কারণ হয়েছিল। 3 ও 4. তাদের উপস্থিতিতে বেহেশতের প্রশংসা করা এবং পার্থিব জগতের কাজকর্ম করার তেমন প্রয়োজন নাই সে লক্ষ্যে তাদের রাজি করানো। তাসাউফের পরিধিকে বর্ধিত করা, তাদেরকে অসচেতন করে রাখতে হবে, এজন্য তাদের এমন বই পুস্তক পাঠ করতে উৎসাহিত করতে হবে যেমন গাজ্জালি রচিত ইয়াহ উল উমুল ইদিন, মাওলানা লিখিত মসনবী এবং মুহিউদ্দিন আরবি লিখিত বিভিন্ন পুস্তক। 5. সম্রাটকে ক্রুদ্ধতা ও একনায়কতন্ত্রকে উজ্জীবিত করার জন্য জননায়কোচিত বক্তব্য প্রদানে এ বলে রাজি করানো যে আপনি হচ্ছেন পৃথিবীতে আল্লাহর ছায়া। প্রকৃতপক্ষে আবু বকর, উমর, উসমান ও আলী, উমাইয়া এবং আব্বাসীয়রা শক্তি ও অস্ত্রের জোরে ক্ষমতা দখল করেন এবং তারা প্রত্যেকেই ছিলেন সার্বভৌম। উদাহরণ হচ্ছে আবু বকর উমরের তরবারির জোরে ক্ষমতায় আরোহণ করেন এবং তাকে যারা অমান্য করেছে তাদের ঘরবাড়িতে এমনকি ফাতেমার বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং উমর খলিফা হন আবু বকরের সমর্থনে। অপরপক্ষে উমরের আদেশ বলে ওসমান খলিফা নির্বাচিত হন। এদিকে আলী রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সমাজচ্যুত লোকজনদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে। মুয়াবিয়া তরবারির জোরে খলিফা হন। অতঃপর উমাইয়াদের আমলে সার্বভৌমত্ব ঘুরে দাঁড়ায় উত্তরাধিকার হিসেবে এবং তা পৈতৃক সূত্রে প্রবাহিত হতে থাকে। একই অবস্থা ছিল আব্বাসীয়দের ক্ষেত্রে। ইসলামের সার্বভৌম ক্ষমতা কিভাবে একনায়কতন্ত্রে রূপ নেয় এ সকল ঘটনাই হচ্ছে তার প্রমাণ। 6. দণ্ডবিধি আইন থেকে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড রহিত করা হয়।
দস্যুতা ও হত্যাকাণ্ডের একমাত্র প্রতিশোধ হচ্ছে মৃত্যুদণ্ড। নৈরাজ্য ও দস্যুতা মৃত্যুদণ্ড ছাড়া দমন সম্ভব নয়। ডাকাত ও মহাসড়কের দস্যুদের শাস্তি প্রদান করা থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা, তাদের সমর্থন দেয়া এবং অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ভ্রমণকে নিরাপত্তাহীন করে তোলা। ৭. নিম্নোক্ত কর্মসূচির মাধ্যমে আমরা তাদের একটি অস্বাস্থ্যকর জীবনের দিকে ঠেলে দিতে পারি। সকল কিছুই আল্লাহর কৃপার উপর নির্ভরশীল। স্বাস্থ্য পুনরুদ্ধারে মেডিকেলের চিকিৎসার কোনো ভূমিকা নেই। আল্লাহ কি কুরআনে বলেননি, আমার রব আমাকে খাবার এবং পানি সরবরাহ করেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন, কেবলমাত্র তিনিই আমাকে মৃত্যু দিবেন এবং পুনর্জীবন দান করবেন। তাহলে আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ অসুস্থতা ও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। ৮. উন্মত্ততাকে উৎসাহিত করার জন্য এভাবে বিবৃতি দিতে হবে, ইসলাম হচ্ছে প্রার্থনা করার ধর্ম, রাষ্ট্রীয় কাজকর্মে এর কোনো আগ্রহ নেই। সেজন্য মুহাম্মদ এবং খলিফাগণের কোনো মন্ত্রী বা আইন ছিল না। ৯. এবার যা সুপারিশ করা হয়েছে, এ জাতীয় ক্ষতিকর কাজকর্মের স্বাভাবিক পরিণতি হচ্ছে অর্থনৈতিক পতন। আমাদের কাজ হচ্ছে ফসল ধ্বংস করা, বাণিজ্যিক নৌবহর ডুবিয়ে দেয়া, বাজার এলাকায় অগ্নিসংযোগ করা, বাঁধ ব্যারেজ ধ্বংস করে দেয়া, এভাবে কৃষি ও শিল্পকেন্দ্রসমূহ ডুবিয়ে দেয়া এবং চূড়ান্ত পর্যায়ে তাদের খাবার পানির নেটওয়ার্ক দূষিত করে ফেলা। ১০. রাষ্ট্রনায়কদের যৌনতা, খেলাধুলা, মদ, জুয়া ও দুর্নীতিতে অভ্যস্ত করে তুলতে হবে, যাতে তারা এইসব ব্যক্তিগত সুবিধার জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে এবং এগুলো হবে জনবিদ্রোহ ও ষড়যন্ত্রের কারণ। সরকারি কর্মচারীদেরকেও এসব কাজে অভ্যস্ত হতে উৎসাহ দিতে হবে এবং যারা এসব কাজে আমাদের সহায়তা করবে তাদের পুরস্কৃত করতে হবে। অতঃপর বইটিতে নিম্নোক্ত পরামর্শ সংযুক্ত করার কথা বলা হয়। ব্রিটিশ গোয়েন্দা যারা এই দায়িত্ব পালন করছে তাদের অবশ্যই প্রকাশ্যে বা গোপনে রক্ষা করতে হবে এবং মুসলমানদের হাতে কেউ বন্দী হলে তাকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। ১১. সকল ধরনের সুদকে জনপ্রিয় করে তুলতে হবে। এ সুদ শুধু জাতীয় অর্থনীতিকেই ধ্বংস করে না, বরং তা মুসলমানদের কোরআনের বিধানের প্রতি অবাধ্য করে তুলবে। একজন লোক একদিন যদি কোনো একটি বিধান অমান্য করে, তাহলে তার জন্য অন্য বিধানগুলো অমান্য করা সহজ হবে। তাদের অবশ্যই বলতে হবে যে চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সুতরাং সকল ধরনের সুদ হারাম নয়। ১২. মনীষীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা এবং নিষ্ঠুরতার বিস্তার ঘটাতে হবে। তাদের বিরুদ্ধে নোংরা, মিথ্যা, দুর্নাম রটানো হলে মুসলমানরা তাদের নিকট হতে সরে পড়বে। আমরা আমাদের কিছু গোয়েন্দাদেরকে তাদের ছদ্মবেশ ধারণ করাব, পরে তাদের দিয়ে আমরা এই সকল নোংরা কাজগুলো করাব। তখন তারা সকল মনীষীদের প্রতি সন্দিহান হয়ে পড়বে এবং প্রত্যেক মনীষীকে সন্দেহের চোখে দেখতে শুরু করবে। এ গোয়েন্দাদেরকে অবশ্যই আল আজহার, ইস্তানবুল, নাজাফ ও কারবালায় অনুপ্রবেশ করতে হবে। মনীষীদের কাছ থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমরা স্কুল, কলেজ খুলতে হবে। এসব স্কুলে আমরা বাইজেন্টাইন, গ্রিক ও আমেরিকান ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব এবং তাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে গড়ে তুলব। মুসলমানদের ছেলে মেয়েদের আমরা এই বলে অনুপ্রাণিত করব যে তাদের পূর্বপুরুষরা ছিল অশিক্ষিত লোক। তাদের খলিফা, মনীষী এবং রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে এইসব ছেলে মেয়েদের খেপিয়ে তোলার জন্য তাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরতে হবে এবং বুঝাতে হবে যে খলিফারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য উপপত্নী নিয়ে আমোদ ফুর্তিতে সময় ব্যয় করছে। তারা জনগণের সম্পদের অপব্যবহার করছে। তারা নবীকে মান্য করছে না এবং যা কিছু করছে তাতে নবীকেই অমান্য করা হচ্ছে। ১৩. ইসলাম মহিলাদের অত্যন্ত ঘৃণার চোখে দেখে। এই মিথ্যা অপবাদটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই আয়াতটি উদ্ধৃত করব। ১৪. পুরুষদের আধিপত্য মহিলাদের উপর, এবং এই হাদিসটি বলব যে মহিলারা সম্পূর্ণরূপে ক্ষতিকর। ১৫. পানির অভাব অপরিচ্ছন্নতার কারণ, সুতরাং আমরা অবশ্যই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পানির সরবরাহ বাধাগ্রস্ত করতে থাকব। মুসলমানদের সুরক্ষিত বিষয়সমূহ ধ্বংসের জন্য এই বইয়ে নিম্নোক্ত পরামর্শ দেয়া গেল। ১. মুসলমানদের মধ্যে উগ্র স্বাদেশিকতা যেমন বর্ণবাদ ও জাতীয়তাবাদ জাগিয়ে তোলার জন্য প্ররোচিত করতে হবে, যাতে তাদের ইসলাম পূর্ব বীরত্বের দিকে মনোযোগ আকৃষ্ট হয়। মিশরের ফারা যুগ, ইরানের ম্যাগি যুগ, ইরাকের ব্যাবিলন যুগ ও অটোমানদের আত্তিল্লা ও ট্রেনজিস যুগকে নতুনভাবে ফিরিয়ে আনার জন্য প্ররোচনা দিতে হবে। এ বিষয়ের উপর তাদের লম্বা তালিকা রয়েছে। ২. নিম্নোক্ত মন্দ কাজগুলো গোপনে প্রকাশ্যে করতে হবে।
মদ পান, জুয়া খেলা ও শূকর খাওয়ার জন্য উৎসাহ প্রদান এবং ক্রীড়াক্লাবসমূহে যোগাযোগ সৃষ্টি করতে হবে। এগুলো করার সময় বিভিন্ন মুসলমান দেশে বসবাসরত খ্রিস্টান, ইহুদি, পারসিক ও অন্যান্য অমুসলমানদের ব্যাপকভাবে ব্যবহৃত করতে হবে এবং যারা এই উদ্দেশ্যে কাজ করবে তাদের কমনওয়েলথ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ থেকে উচ্চ হারে বেতন প্রদান এবং পুরস্কৃত করা হবে। ৩. তাদের মধ্যে জিহাদ সম্পর্কে সন্দেহ গোপন করতে হবে। তাদের বোঝাতে হবে জিহাদ ছিল একটি সাময়িক নির্দেশ এবং এর উদ্দেশ্য শেষ হয়ে গেছে। ৪. আত্মবিশ্বাসীরা ঘৃণিত। শিয়াদের মন থেকে এই ধারণাটি মুছে ফেলতে হবে। এজন্য কুরআনের আয়াত উদ্ধৃত করো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। এবং তাদের বলে দাও যে সাফিয়া নামে এক ইহুদি এবং মারিয়া নামে এক খ্রিস্টান মহিলা নবীর স্ত্রী ছিলেন এবং কোনোভাবেই নবীর স্ত্রীগণ ঘৃণিত ছিলেন না। ৫. মুসলমানদের এই বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত করো যে নবী ইসলাম বলতে যা বুঝিয়েছেন তা হচ্ছে সঠিক ধর্ম এবং তারপর ইসলামের অনুরূপ ধর্ম হচ্ছে ইহুদি ও খ্রিস্টবাদ। নিম্নোক্ত কারণসমূহের দ্বারা এটাকে সঙ্গতিপূর্ণ করতে হবে। কুরআন সকল ধর্মের অনুসারীদের মুসলমান হিসেবে আখ্যা দিয়েছে। উদাহরণ হিসেবে এটা জোসেফ, ইউসুফ আলাইহিসসালাম নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তিনি প্রার্থনা করে বলেছিলেন যে আমাকে একজন মুসলমান হিসেবে মৃত্যু দাও, এবং নবী ইব্রাহিম ও ইসমাইল প্রার্থনা করেছেন, হে আমাদের রব, তোমার জন্য আমাদের মুসলমান বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকে তোমার জন্য মুসলমান বানাও। ইয়াকুব নবী তার পুত্রদের বলেছিলেন, কোনো অবস্থাতেই মুসলমান না হওয়া ব্যতি রেখে মৃত্যুবরণ করো না। ৬. সবসময় প্রচার করতে থাকো যে মুসলমানদের দেশে গির্জা নির্মাণ হারাম নয়, কারণ নবী ও তার খলিফাগণ কখনও গির্জা ধ্বংস করেননি, উপরন্তু তারা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। কারণ কুরআনে বলা হয়েছে, যদি আল্লাহ মানব জাতির এক দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে ইহুদিদের ধর্মমন্দির, উপাসনালয় ও গির্জাসমূহ ধ্বংস হয়ে যেত। ৭. সেজন্য ইসলাম মন্দিরকে সম্মান করে এবং ইহা ধ্বংস করে না, এবং যদি এগুলোকেও ধ্বংস করতে চায় তাদের হাত থেকে রক্ষা করে। ৮. এই হাদিসটি সম্পর্কে মুসলমানদের মধ্যে সন্দেহের উদ্রেক করতে হবে যে আরব উপদ্বীপ থেকে ইহুদিদের বিতাড়িত করো, এবং দুটি ধর্ম একই সাথে আরব উপদ্বীপে সহাবস্থান হতে পারে না। এ সম্পর্কে বলতে হবে যে যদি এ দুটি হাদিস সত্য হতো তাহলে নবীর ইহুদি পত্নী ও খ্রিস্টান পত্নী থাকত না, অথবা তিনি নজরানের খ্রিস্টানদের সাথে চুক্তি করতেন না। ৯. মুসলমানদের প্রার্থনা করার ব্যাপারে অনাগ্রহী করে তুলতে হবে এবং প্রার্থনা করা থেকে তাদের বিরত রাখার জন্য বলতে হবে যে আল্লাহ বলেছেন, মানুষের প্রার্থনা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাদের হজ পালন করা থেকে বিরত রাখতে হবে। এছাড়া এই জাতীয় যে কোনো ধরনের প্রার্থনা করা যা তাদের ঐক্যবদ্ধ করতে পারে তা থেকেও বিরত রাখতে হবে। একইভাবে মসজিদ, সমাধি ও মাদ্রাসা নির্মাণ করা এবং কাবা পুনঃস্থাপনে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। ১০. যুদ্ধে শত্রুর নিকট থেকে প্রাপ্ত গনিমতের মালের 1/5 উলামাদের প্রদান করতে হবে। এই সম্পর্কে শিয়াদের নিয়মকে হতবুদ্ধি হিসেবে ব্যাখ্যা করতে হবে এবং এভাবে বলতে হবে যে দারুল হার্ব থেকে গৃহীত উক্ত গনিমতের 1/5 সম্পদের সাথে ব্যবসা বাণিজ্য থেকে প্রাপ্ত সংমিশ্রণের কোনো কিছু করা যাবে না। তারপর যোগ করো যে উক্ত হুমুস অর্থ উপর উল্লিখিত 1/5 নবীকে অথবা খলিফাকে দিতে হবে, উলামাদেরকে নয়, কারণ উলামারা বাড়ি, প্রাসাদ, পশু এবং ফলের বাগান পেয়ে থাকে, সুতরাং তাদের উক্ত গনিমতের 1/5 দেয়া বৈধ নয়। ১১. মুসলমানদের মধ্যে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে ভিন্ন মতের অনুপ্রবেশ ঘটিয়ে ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে সমালোচনা করতে হবে। মুসলিম দেশসমূহ পশ্চাৎপদ এবং তাদের দুরবস্থা কবলিত বলে বলে ঘোষণা করতে হবে এবং এভাবে ইসলামের প্রতি তাদের আনুগত্য দুর্বল করে দিতে হবে। অপরদিকে মুসলমানরা বিশ্বের সবচেয়ে বড় ও সুসভ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। ইসলামের প্রতি তাদের আনুগত্য কমে যাওয়ার জন্যই তারা অধঃপতিত অবস্থা হয়েছে। ১২. অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিতার নিকট থেকে ছেলে মেয়েদেরকে পৃথক করতে হবে এবং এভাবে শিশুরা তাদের বড়দের শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমরা তাদের শিক্ষা প্রদান করব, ফলে যখনই ছেলে মেয়েদেরকে তাদের পিতার শিক্ষা থেকে আলাদা করে ফেলা হবে তাদের মধ্যে তাদের বিশ্বাস, ধর্ম, ধর্মীয় মনীষীদের সঙ্গে যোগাযোগ করার কোনো সম্ভাবনা আর থাকবে না।
13 মহিলাদের প্রচলিত পর্দা প্রথা থেকে মুক্তির জন্য উত্তেজিত করতে হবে, অপব্যাখ্যা তৈরি করতে হবে যে পর্দা সঠিক ইসলামী নির্দেশনা নয়, ইহা আব্বাসীয়দের আমলে প্রতিষ্ঠিত একটি প্রথা। অতীতে নবীর পত্নীগণ ও অন্যান্য রমণীগণ সকল ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন। প্রচলিত প্রথা হিসেবে মহিলাদের এক টুকরা কাপড় দ্বারা আবৃত করার পরে যুবকরা তাদের প্রতি খারাপ দৃষ্টিতে তাকায়, ফলে উভয়ের মধ্যে অশ্লীলতা সৃষ্টি হয়। ইসলামকে ধ্বংস করার জন্য এটি একটি কার্যকর পদ্ধতি। এ উদ্দেশ্য সাধন করার জন্য প্রথমে অমুসলিম রমণীদের ব্যবহার করতে হবে, অতঃপর সময়মতো মুসলমান রমণীরা আপনা আপনি পদস্খলিত হবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করবে। 14 জামাতে নামাজ পড়া বন্ধ করার জন্য সকল সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য ইমামদের বিরুদ্ধে মসজিদে মিথ্যা কলঙ্ক রটাতে হবে, তাদের ভুলকে তুলে ধরতে হবে এবং মুসল্লি যারা তার পিছনে প্রতিদিন নামাজ আদায় করে তাদের মধ্যে ঝগড়া এবং বিরোধিতার বীজ বপন করতে হবে। 15 বলতে হবে যে সকল কবরস্থানগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে, কারণ নবীর সময় এ ধরনের কিছু ছিল না। অধিকন্তু কবর জিয়ারত সম্পর্কে বিভিন্ন সন্দেহের সৃষ্টি করে মুসলমানদের মধ্যে নবীদের, খলিফাদের এবং ধার্মিক মুসলমানদের কবর জিয়ারতে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ বলতে হবে, নবীকে কবর দেওয়া হয়েছে তার মায়ের পাশে, আবু বকর উমরকে বাকি নামক গোরস্থানে কবর দেওয়া হয়েছে, উসমানের কবর কোথায় জানা যায়নি, হুসেনের মস্তক কবর দেওয়া হয়েছে হানান্না নামক স্থানে, তাঁর দেহ কোথায় কবর দেওয়া হয়েছে তা জানা যায়নি। কাজী মিয়ার কবরস্থানে 2 খলিফাকে কবর দেওয়া হয়েছে, তার নবীর 2 উত্তরাধিকারী কাজিম ও জাওয়াদের সাথে সম্পর্কিত নন। তুস নগরী এর এক কবরস্থানে রয়েছে হারুনের কবর, সেখানে আহলাল বায়াত নবীর পরিবার, এর সদস্য রিজার কবর নয়। সামেরার কবরসমূহ হচ্ছে আব্বাসীয়দের, তারা আহলাল বায়েত হাদি, আশকরি ও মহোদয় সদস্য নন। মুসলিম দেশের সকল সমাধি ও গুম্বুজ ঘুরিয়ে দেয়া যেমন ফরজ, তেমনি বাকি নামক গোরস্থান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া অত্যাবশ্যক। 16 সৈয়দগণ নবীর উত্তরাধিকারের সত্য সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে হবে, সৈয়দ এবং অন্য লোকদের মিশিয়ে ফেলতে হবে। এজন্য সৈয়দদের মতো অন্য লোকদের কালো এবং সবুজ পাগড়ি পরিধান করাতে হবে। এভাবে সৈয়দদের বিষয়ে মানুষ জট পাকিয়ে ফেলবে, ফলে মানুষেরা তাদের সন্দেহ করতে শুরু করবে। ধর্মীয় কর্তৃপক্ষ ও সৈয়দদের তাদের পাগড়ির বিষয় সম্পর্কে উন্মোচন করে দিতে হবে, ফলে তাদের নবী বংশ হারিয়ে যাবে এবং ধর্মীয় কর্তৃপক্ষ আর কখনো সম্মান পাবে না। 17 বলতে হবে যে শিয়াদের সকল শহীদ স্থান ধ্বংস করে ফেলা ফরজ, কারণ এই সকল চর্চা হচ্ছে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে বিপদগামী হওয়া। মানুষকে এসব স্থান পরিদর্শনে বাধা দিতে হবে, শহীদ স্থানসমূহের মালিকদের এবং ধর্মপ্রচারকদের উপর কর আরোপ করতে হবে, তাহলে ধর্মপ্রচারকদের সংখ্যা কমে আসবে। 18 ভালোবাসা ও স্বাধীনতার ছলে সকল মুসলমানকে বিশ্বাস করাতে হবে যে প্রত্যেকেই স্বাধীন এবং যা ইচ্ছা তা করতে পারে। সৎ কাজের আদেশ দেয়া এবং অন্যায় কাজের নিষেধ করা কিংবা ইসলামী নীতিমালা শিক্ষা দেওয়া ফরজ নহে। অপরদিকে বিদ্যা অর্জন ও ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া ফরজ, এটা মুসলমানদের জন্য প্রথম কাজ। অধিকন্তু তাদের এই দৃঢ় বিশ্বাসে অনুপ্রাণিত করো যে খ্রিস্টানরা তাদের এই নিজস্ব বিশ্বাসের খ্রিস্টবাদ উপর রয়েছে এবং ইহুদিরা তাদের এই ইহুদিবাদ দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ অন্য কারও হৃদয়ে প্রবেশ করতে পারে না। সৎ কাজের আদেশ দেয়া এবং অন্যায় কাজের নিষেধ করা হচ্ছে খলিফাদের কর্তব্য। 19 ক্রমবর্ধমান মুসলমানদের সংখ্যা কমানোর জন্য অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে বিয়ের উপর বিধিনিষেধ আরোপ করতে হবে। উদাহরণস্বরূপ এটা অবশ্যই বলা যায় যে একজন আরব একজন ইরানিকে বিয়ে করতে পারবে না এবং একজন তুর্কি একজন আরবকে বিয়ে করতে পারবে না। 20 ইসলামী প্রচার এবং অনুবাদ অবশ্যই বন্ধ করার বিষয়ে নিশ্চিত হতে হবে। এ অভিমত প্রচার করতে হবে যে ইসলাম হচ্ছে কেবলমাত্র আরবদের নিজস্ব ধর্ম। এর প্রমাণস্বরূপ কুরআনের আয়াত উদ্ধৃত করতে হবে। বলা হয়েছে, এ দ্বারা তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদের মানুষদের সতর্ক করতে পারবে। 21 ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবশ্যই বিধিনিষেধ থাকবে এবং রাষ্ট্র কর্তৃক একচেটিয়াভাবে নিয়ন্ত্রিত হবে। কোনো ব্যক্তি বিশেষ মাদ্রাসা বা এই জাতীয় অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে সমর্থ হবে না। 22 কুরআনে সত্যতা সম্পর্কে মুসলমানদের মনে সন্দেহ জাগরিত করা, কিছু কিছু বাদ দিয়ে কুরআনের অনুবাদ করা, পরিবর্তন করা, মিকি রচনা করতে হবে এবং বলতে হবে কুরআনকে বিকৃত করা হয়েছে। এর কপিসমূহের মধ্যে মিল নাই, একটির সাথে অন্যটির আয়াতের কোনো মিল নেই। যে সকল আয়াতে ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য অমুসলিমদের তিরস্কার করা হয়েছে এবং জিহাদের
আয়াতসমূহ সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজের নিষেধ করা বাদ দিতে হবে। কোরআনকে অন্য ভাষা যেমন তুর্কি, ফার্সি ও ভারতীয় ভাষায় অনুবাদ করতে হবে। এভাবে আরবের দেশের বাইরের লোকদেরকে আরবি ভাষা শিক্ষা থেকে বিরত রাখতে হবে এবং এরপর আরব দেশের বাইরে আরবিতে আজান, নামাজ ও দোয়া করা প্রতিরোধ করতে হবে। একইভাবে হাদিস সম্পর্কেও মুসলমানদের মনে সন্দেহ তৈরি করতে হবে। কোরআনের ক্ষেত্রে অনুবাদ, সমালোচনা ও মেকি রচনার পরিকল্পনা করা হয়েছে, তা হাদিসের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। আমরা কিভাবে ইসলামকে ধ্বংস করতে পারি? হাউ ক্যান উই ডিমল ইসলাম? শিরোনামের অধ্যায়টি আমি পাঠ করে চমকৃত হই। এটা হচ্ছে অধ্যয়ন করার মতো একটি অদ্বিতীয় নির্দেশনা, যা আমি বাস্তবায়ন করতে যাচ্ছি। বইটি যখন আমি সেক্রেটারির কাছে ফেরত দিলাম, তাকে বললাম যে বইটি আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। তিনি বললেন, তুমি নিশ্চিত থাকতে পারো যে এই কাজে এখন তুমি একা নও। তুমি যে কাজ করতে যাচ্ছ তা করার জন্য আরও অনেক লোক নিয়োজিত রয়েছে। আমাদের মন্ত্রণালয় এই মিশনে ৫,০০০ লোক নিযুক্ত করেছে। মন্ত্রণালয় এই সংখ্যা ১,০০,০০০ উন্নীত করার কথা বিবেচনা করছে। যখন আমরা এই সংখ্যায় উন্নীত হতে পারব, তখন সকল মুসলমান আমাদের কর্তৃত্বের আওতায় চলে আসবে এবং সব মুসলিম দেশ আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিছুক্ষণ পর সেক্রেটারি বললেন, তোমার জন্য শুভ সংবাদ। আমাদের মন্ত্রণালয়ের এই কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ ১ শতাব্দী সময় লাগবে। আমরা হয়তো সে সুখী দিনগুলো দেখার জন্য বেঁচে থাকব না, কিন্তু আমাদের ছেলে মেয়েরা থাকবে। কি চমৎকার কথা! আমরা যে ফল খাচ্ছি তা অন্যরা বপন করেছিল, সুতরাং আমাদেরকে অন্যদের জন্য বপন করতে হবে। যখন ব্রিটিশরা এটা সংগঠিত করতে পারবে, তখন তারা সমগ্র খ্রিস্টান জগৎকে খুশি করতে পারবে এবং তাদের ১২ শতাব্দীর পুরনো যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে। সেক্রেটারি নিম্নোক্ত কাজগুলো বলে চললেন। ১০০ বছর ধরে চলমান ধর্মযুদ্ধে কোনো লাভ হয়নি, কিংবা মঙ্গলরাও চেঙ্গিসের সেনাদল। বলতে পারো ইসলামের মূলোৎপাটনের জন্য কিছু করতে পারে নাই। তাদের কাজ ছিল আকস্মিক, পদ্ধতি বিচ্যুত ও ভিত্তিহীন। তারা তাদের শত্রুতা দমনে যেন সামরিক অভিযান পরিচালনা করেছে মাত্র। ফলে অল্প সময় পরেই তারা পরিশ্রান্ত হয়ে পড়ে। কিন্তু এখন আমাদের বিজ্ঞ প্রশাসকরা দীর্ঘমেয়াদী ধৈর্য এবং একটি উপযুক্ত পরিকল্পনা নিয়ে ইসলামকে ধ্বংসের জন্য চেষ্টা করছেন। আমরা অবশ্যই সামরিক শক্তিও প্রয়োগ করব, যদিও এটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ যখন আমরা ইসলামকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলতে পারব। পরে আমরা সকল দিক দিয়ে আঘাত করব এবং একে এমন এক দেশে পাঠাব যেখান থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আর কখনো পুনরুজ্জীবিত হতে পারবে না। সচিবের শেষ কথা ছিল, ইস্তাম্বুলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। তারা কি করছেন? তারা মুসলমানদের সঙ্গে মিলেমিশে তাদের ছেলে মেয়েদের জন্য মাদ্রাসা খুলেছেন। তারা গির্জা নির্মাণ করেছেন। তারা অত্যন্ত সফলতার সঙ্গে মদ, জুয়া ও অশ্লীলতাকে জনপ্রিয় করে তুলেছেন এবং মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে শুরু করেছেন। তারা মুসলমান যুবকদের মনে সন্দেহবাদ ঢুকিয়ে দিয়েছেন। তারা ওদের সরকারের মধ্যে বিতর্ক এবং বিরোধিতার সূত্রপাত করছেন। তারা সর্বত্র খারাপ কাজগুলোকে ছড়িয়ে দিচ্ছেন। তারা প্রশাসক, পরিচালক ও রাষ্ট্রনায়কদের বাসভবন খ্রিস্টান রমণীদের দিয়ে ভরে ফেলে তাদের অধঃপতিত করছেন। এইসব কার্যক্রম দ্বারা তারা তাদের মনোবল ভেঙে দিয়েছে, তাদের আনুগত্যে চিড় ধরেছে, তাদের নৈতিকভাবে দুর্নীতিপরায়ণ করেছে এবং একতা ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন সময় এসেছে একটি অতর্কিত যুদ্ধ চাপিয়ে দিয়ে ইসলামের সমাপ্তি সাধনা করা। প্রথম গোপন কর্মসূচির বিষয়ে জানার পরে আমি দ্বিতীয় কর্মসূচি জানার জন্য উদ্গ্রীব ছিলাম। অবশেষে একদিন সচিব তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় গোপন কর্মসূচি ব্যাখ্যা করলেন। এটি ছিল ৫০ পৃষ্ঠার একটি কর্মসূচি, যাতে এই শতাব্দীর মধ্যে ইসলামের মূল উৎপাটন করা যায়। যে লক্ষ্যে একটি মন্ত্রণালয়ে কর্মরত উচ্চপদস্থ কর্মচারীদের জন্য প্রণীত হয়েছে। কর্মসূচিটিতে রয়েছে ১৪টি অনুচ্ছেদ। মুসলমানরা যাতে জানতে না পারে সেজন্য এই কর্মসূচিটির ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হয়। এই কর্মসূচিতে নিম্নোক্ত অনুচ্ছেদগুলো রয়েছে। ১. আমাদেরকে বুখারা, তাজাকিস্তান, আর্মেনিয়া, খোরাসান এবং তার প্রতিবেশী অঞ্চলসমূহ অধিকার করার জন্য রাশিয়ান টিএসআর সাথে সুপ্রতিষ্ঠিত জোট গঠন করতে হবে এবং পারস্পরিক সহায়তার জন্য চুক্তিবদ্ধ হতে হবে। রাশিয়ানদের প্রতিবেশী রাষ্ট্র তুর্কিস্তান দখল করার জন্যও তাদের সাথে যথাযথ চুক্তি সম্পাদন করতে হবে। ২. এখান থেকে কিংবা অন্য স্থান থেকেও ইসলামিক বিশ্ব ধ্বংস করার জন্য আমাদেরকে অবশ্যই ফ্রান্সের সাথে সহায়তা করতে হবে। ৩.
আমরা অবশ্য তুর্কি এবং ইরানি সরকারের মধ্যে পরিষ্কার পার্থক্য এবং বিতর্কের বীজ বপন করব এবং উভয় পক্ষের মধ্যে জাতীয়তাবাদ ও জাতীয় গোষ্ঠীগত ধারণার প্রতি গুরুত্ব তৈরি করব। এছাড়াও সকল মুসলিম গোত্র, জাতি এবং এদের প্রতিবেশী দেশসমূহকে অবশ্যই একে অন্যের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো সহ সকল ধর্মীয় সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করতে হবে এবং এই সম্প্রদায়গুলোকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করাতে হবে। 4. মুসলিম দেশের অংশগুলোকে অমুসলিম সম্প্রদায়ের হাতে সমর্পণ করতে হবে। উদাহরণস্বরূপ মদিনা অবশ্যই ইহুদিদের কাছে, আলেকজান্দ্রিয়া খ্রিস্টানদের হাতে, ইমারা সাইবাদের কাছে, কেরমানশাহ নুসারিয়া গ্রুপের কাছে যারা আলীকে বিভক্ত করেছে, মাসুল লিয়াজিদিদের কাছে, ইরানিয়ান গালফ হিন্দুদের হাতে, ত্রিপলি ড্রুজদের কাছে, কার্স আলুজদের কাছে, মাস্কাট খারাজি গ্রুপের কাছে সমর্পণ করতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে এ সকল গ্রুপের হাতে অস্ত্র তুলে দিতে হবে। ফলে এর প্রতিটি গ্রুপ হবে ইসলামের গায়ের কাঁটাস্বরূপ। ইসলামের বিনাশ ও ধ্বংস না হওয়া পর্যন্ত এর আওতা বৃদ্ধি করতে হবে। 5. মুসলমান এবং উসমানিয়া খিলাফত যত সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় রাষ্ট্রে বিভক্ত করার জন্য অবশ্যই একটি শিডিউল তৈরি করতে হবে এবং যেন রাষ্ট্রগুলো পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। বর্তমানের ভারতবর্ষ হচ্ছে এর একটি উদাহরণ। এজন্য সাধারণ নিয়ম হচ্ছে ভেঙে ফেলো এবং প্রভুত্ব কায়েম করো, এবং ভেঙে ফেলো ও ঘুরিয়ে দাও। 6. ইসলামিক সত্তাকে কুলুষিত করার জন্য বিভিন্ন মেকি রচনা ও ধর্মীয় সম্প্রদায় তৈরি করা জরুরি। আমাদিগকে অবশ্যই অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করতে হবে যে আমরা যে নতুন ধর্মমতটি তৈরি করতে যাচ্ছি তা ইন্দ্রিয় তৃপ্তিদায়ক হয় এবং যারা প্রচার করবে তাদের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করতে হবে। সে অধ্যুষিত অঞ্চলে 4টি আলাদা আলাদা ধর্মমত তৈরি করতে হবে। 1. একটি ধর্মমত হোসেনকে বিভক্ত করবে। 2. একটি ধর্মমত জাফর সাদিককে বিভক্ত করবে। 3. একটি ধর্মমত ইমাম মাহাদি আলাইহিস সালামকে বিভক্ত করবে। ও 4. একটি ধর্মমত হজরত আলী রিদাকে বিভক্ত করবে। প্রথমটি কারবালার জন্য প্রযোজ্য, দ্বিতীয়টির জন্য ইস্পাহান, তৃতীয়টির জন্য সামারা এবং চতুর্থটির জন্য খোরাসান। এ সময়ে আমরা অবশ্যই বর্তমান 4টি সুন্নি মাযহাবকে লক্ষ্যবিচ্যুত করে 4টি স্বয়ংসম্পূর্ণ ধর্মে প্রতিষ্ঠা করার কথা তুলে ধরব। এটা করার পরে আমরা নাজাদে একটি সর্বোপরি নতুন ইসলামিক সম্প্রদায় তৈরি করব এবং এই সকল গ্রুপের মধ্যে একটি রক্তক্ষয়ী ধারা তৈরি করার জন্য প্ররোচিত করব। আমরা 4 মাযহাবের বইগুলোকে ধ্বংস করব যেন এদের প্রতিটি গ্রুপ তাদের নিজেদেরকেই একমাত্র খাঁটি মুসলমান হিসেবে মনে করে এবং অন্যদেরকে ঘায়েল করবে। 7. মুসলমান সমাজের মধ্যে অপকর্ম এবং বিদ্বেষ যেমন ব্যভিচার, মাতলামি, জুয়া ইত্যাদি বীজ ছড়াতে হবে। দেশে বসবাসরত অমুসলিমদের এ উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনীর মধ্য থেকে ভয়ঙ্কর প্রকৃতির লোকদের সংগ্রহ করতে হবে। 8. মুসলমান দেশে দুর্ধর্ষ নেতা এবং নির্দয় কমান্ডারদের আমরা প্রশিক্ষণ প্রদান করব। আমরা তাদের ক্ষমতায় আনয়ন করা এবং শরিয়ার নির্দেশ পালন করা থেকে বিরত রাখার আইন প্রণয়ন করার চেষ্টার কোনো ত্রুটি করব না। আমরা তাদের এমনভাবে ব্যবহার করব যেন কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে যা করতে বলা হয় তা করার জন্য তারা সদা অনুগত থাকে। তাদের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছেগুলো প্রচলিত আইনের মাধ্যমে মুসলমান এবং মুসলিম দেশে আরোপ করতে সমর্থ হব। আমরা এমন এক সামাজিক জীবন ব্যবস্থা এবং পরিবেশ প্রতিষ্ঠা করব যেখানে ইসলামের শরিয়া আইন কানুন পালন করাকে অন্যায়ের দৃষ্টিতে দেখা হবে এবং ইবাদত করা হবে অনগ্রসর কাজের শামিল। অমুসলিমদের মধ্য থেকে তাদের নেতা নির্বাচন করার জন্য কৌশল অবলম্বন করব। এটা করার জন্য আমাদের কতিপয় এজেন্টকে ইসলামিক অথরিটি ছদ্মবেশে রাখতে হবে এবং তাদের উচ্চ পদে আসীন করাতে হবে যাতে তারা আমাদের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে। 9. আরবি ভাষার শিক্ষা বন্ধ করার জন্য সবকিছু করতে হবে। আরবি ব্যতীত অন্য ভাষা যেমন পার্সি, কুর্দি, পশতু এগুলো জনপ্রিয় করতে হবে। আরব দেশসমূহে বিদেশি ভাষার প্রচলন করতে হবে এবং শিক্ষার মূল উৎপাটন করার জন্য কুরআন ও সুন্নাহর যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এবং সাহিত্য ও বাগ্মিতা ধ্বংস করার জন্য আঞ্চলিক ভাষাকে জনপ্রিয় করতে হবে। 10. আমাদের লোকজনকে সরকারি উচ্চপদস্থ লোকদের কাছে বসাতে হবে এবং ধীরে ধীরে যাতে আমরা তাদেরকে সহকারী হিসেবে উন্নীত করব এবং তাদের মাধ্যমে কমনওয়েলথ মন্ত্রণালয়ের ইচ্ছা বাস্তবায়ন করব। দাস ব্যবসার মাধ্যমে তা সহজেই করা যায়।
প্রথমে আমরা গোয়েন্দাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেব এবং দাস বা উপপত্নীর ছদ্ম আবরণে তাদেরকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা তার নিকট আত্মীয়, যেমন তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী এবং তারা যাকে পছন্দ করে বা শ্রদ্ধা করে তাদের কাছে বিক্রয় করব। বিক্রয় করার পরে এ সকল স্ত্রী দাসেরা পর্যায়ক্রমে সরকারি পদস্থ কর্মকর্তাদের নিকটবর্তী হতে থাকবে। কখনো তাদের মায়ের ভূমিকায় বা কখনো গৃহশিক্ষিকার ভূমিকায় তারা মুসলিম সরকারি কর্মকর্তাদের হাতে শাখার মতো ঘিরে থাকবে। 11. মিশনারির আওতা আরও বৃদ্ধি করতে হবে, যেন তা সমাজের সকল শ্রেণীর পেশা, বিশেষত চিকিৎসা পেশা, প্রকৌশল, হিসাবরক্ষক ইত্যাদির মধ্যে প্রবেশ করতে পারে। আমরা অবশ্যই সকল নামে, যেমন চার্চ, স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, দাতব্য প্রতিষ্ঠানের নামে মুসলমানদের দেশসমূহের নিকট এবং দূরবর্তী স্থানসমূহে প্রচার এবং প্রকাশনা কেন্দ্র খুলব। আমরা খ্রিস্টবাদ সম্পর্কিত লক্ষ লক্ষ বই বিনামূল্যে বিতরণ করব। অবশ্যই ইসলামের ইতিহাসের সাথে মিল রেখে খ্রিস্টানদের ইতিহাস এবং আন্তঃসরকারি আইন প্রকাশ করব। আমরা অবশ্য সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী ছদ্মবেশে আমাদের গুপ্তচরদের গির্জা এবং আশ্রমে অবস্থান করাব। আমরা তাদের খ্রিস্টান আন্দোলনের নেতা হিসেবে ব্যবহার করব। এরা একই সাথে ইসলামিক বিশ্বের সকল চাঞ্চল্য এবং কর্মধারা শনাক্ত করবে এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবহিত করবে। আমরা অধ্যাপক, বিজ্ঞানী, গবেষক এ সকল নামে একটি সেনা সংস্থা তৈরি করব। তারা মুসলমানদের সকল ঘটনা, তাদের পদ্ধতি, আচরণ এবং ধর্মীয় নিয়মকানুন সম্পর্কে অবহিত হবে এবং তাদের ইতিহাসের ভিন্ন অপব্যাখ্যা প্রদান করবে এবং কুলুষিত করবে। তাদের সকল বই পুস্তক ধ্বংস করবে এবং ইসলামিক মূল্যবোধ নষ্ট করবে। 12. আমরা অবশ্যই ইসলামিক যুবক, ছেলে এবং মেয়েদের মন এমনভাবে বিভ্রান্ত করব যাতে ইসলামের প্রতি তাদের মনে সন্দেহ এবং ইতস্ততার উদ্রেক তৈরি করে। আমরা স্কুল, বই, পুস্তক, পত্রপত্রিকা, খেলাধুলা, ক্লাব, প্রকাশনা, চলচ্চিত্র, টেলিভিশন এবং এ কাজের জন্য আমাদের নিজস্ব প্রশিক্ষিত এজেন্ট দ্বারা একে একে তাদের নৈতিক মূল্যবোধ অপহরণ করব। এটা করার পূর্বশর্ত হচ্ছে যে একটি গোপন সম্প্রদায় তৈরি করতে হবে যারা ইহুদি, খ্রিস্টান এবং অন্য অমুসলিম যুবকদের শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করবে এবং তাদের দ্বারা মুসলিম যুবক যুবতীদের ফাঁদে ফেলার জন্য প্রলুব্ধ করবে। 13. গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধের জন্য উস্কানি দিতে হবে। মুসলমানরা অবশ্যই সবসময় নিজেরা এবং অমুসলিমদের সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে। এভাবে তাদের শক্তির অপচয় ঘটবে এবং তাদের পক্ষে উন্নতি করা এবং একতাবদ্ধ হওয়া অসম্ভব হবে। তাদের মানসিক অন্তর্নিহিত শক্তি এবং আর্থিক উৎস বিনাশ করতে হবে। ফলে যুবক এবং সক্রিয় লোকদেরকে তাদের কর্ম থেকে দূরে সরাতে হবে। তাদের প্রথা বা রীতিনীতিকে অবশ্যই সন্ত্রাস এবং নৈরাজ্যে পরিণত করতে হবে। 14. সকল ক্ষেত্রে তাদের অর্থনীতি ধ্বংস করে দিতে হবে। তাদের আয়ের উৎস এবং কৃষিজমি বিনষ্ট করতে হবে। তাদের সেচ ব্যবস্থা বিধ্বস্ত করতে হবে এবং নদী শুকিয়ে ফেলতে হবে। মানুষদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নামাজ আদায় করা এবং কাজ করাকে ঘৃণা করে এবং আলস্য বা কুরামিকে যতদূর সম্ভব ছড়িয়ে দিতে হবে। অলস লোকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে হবে। নেশা এবং মাদকদ্রব্য সহজলভ্য করতে হবে। উপরের আলোচ্য অনুচ্ছেদগুলো ম্যাপ, ছবি এবং চার্ট দ্বারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা ছিল। এই চমৎকার ডকুমেন্টটির একটি কপি আমাকে দেওয়ার জন্য আমি সেক্রেটারিকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। 1 মাস লন্ডনে থাকার পরে মন্ত্রণালয় থেকে একটি মেসেজ পেলাম। তাতে ইরাকের নাজাদে মোহাম্মদ ওহাবের সাথে আবার দেখা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। যখন আমি আমার মিশনের উদ্দেশ্যে যাত্রা করলাম, সেক্রেটারি বলল, নাজাদের মোহাম্মদ ওহাবের ব্যাপারে কখনো হেলা করো না। এখন পর্যন্ত আমাদের অন্যান্য গুপ্তচর যে সকল রিপোর্ট প্রদান করছে তাতে বোঝা যাচ্ছে নাজাদের মোহাম্মদ ওহাব একটি বোকা জাতীয় লোক। সে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য খুবই উপযোগী। খোলাখুলিভাবে নাজাদের মোহাম্মদ ওহাবের সাথে কথা বলো। আমাদের এজেন্টরা ইস্পাহানে খোলাখুলিভাবে তার সাথে কথা বলেছে এবং সে আমাদের ইচ্ছেগুলোকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। তার শর্তগুলো হচ্ছে আদর্শ এবং মতামত প্রচার করার পরে রাষ্ট্র এবং পণ্ডিতগণ অবশ্যই তাকে আক্রমণ করবে। তা থেকে তাকে রক্ষা করার জন্য পর্যাপ্ত সম্পদ এবং অস্ত্র দ্বারা সমর্থন জোগাতে হবে। একটি নৃপতির শাসক প্রতিষ্ঠা করতে হবে। হতে পারে তা ক্ষুদ্র। মন্ত্রণালয় তার শর্তে সম্মত হয়েছে। এই সংবাদ শোনার পরে আমার মনে হচ্ছিল যেন আমি আনন্দে উঠছি। আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম এ সম্পর্কে আমাকে কি করতে হবে। তার জবাব ছিল, নাজাদের মোহাম্মদ ওহাব কর্তৃক বাস্তবায়ন করানোর জন্য মন্ত্রণালয় একটি সূক্ষ্ম পরিকল্পনা গ্রহণ করেছে। তা নিম্নরূপ: 1. সে অন্য সকল মুসলমানদের কাফের ঘোষণা করবে এবং তাদের হত্যা করা
তাদের সম্পদ দখল করা, তাদের সতীত্ব হরণ করা, তাদেরকে দাসে পরিণত করা, তাদের মহিলাদের উপপত্নী হিসেবে ব্যবহার করা এবং তাদেরকে দাস হিসেবে বাজারে বিক্রয় করার কথা প্রচার করবে। 2. সে প্রচার করবে যে কাবা হচ্ছে একটি প্রতিমূর্তি এবং ইহা অবশ্যই ভেঙে ফেলতে হবে। হজ করা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন গোত্রের লোকেরা হাজিদের দলকে আক্রমণ করবে এবং তাদের জিনিসপত্র কেড়ে নিবে এবং তাদের হত্যা করবে। 3. উপদেশ প্রদানের দ্বারা খলিফার অনুগত না হওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে। খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রচারণা করবে। এ উদ্দেশ্যে সে সৈন্যদল গঠন করার জন্য প্রস্তুতি নিবে। সে হেজাজের উল্লেখযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার সকল সুযোগ ব্যবহার করবে। 4. সে যুক্তি উত্থাপন করবে যে মুসলমান দেশসমূহে সমাধিক্ষেত্র, গম্বুজ এবং পবিত্র স্থানসমূহ এগুলো হচ্ছে বহু দেবদেবীর প্রতীক বহন করে, তাই এগুলো ধ্বংস করে ফেলতে হবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর খলিফাগণ এবং মাযহাবের প্রত্যক্ষ মনীষীগণের প্রতি অসম্মান প্রদর্শন করার জন্য সম্ভাব্য সবকিছু করবে। 5. সে মুসলিম দেশসমূহে বিদ্রোহ, নিপীড়ন, নৈরাজ্য সৃষ্টির উৎসাহ প্রদান করার জন্য সর্বশক্তি ব্যয় করবে। 6. সে মেকি রচনা সম্বলিত কুরআনের একটি কপি এবং হাদিসের কপি তৈরি করার চেষ্টা করবে। এ 6 অনুচ্ছেদ সম্বলিত কর্মসূচির ব্যাখ্যা করার পর সেক্রেটারি আরও উল্লেখ করলেন, এই বিশাল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয় না, কারণ আমাদের এই কাজ হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য বীজ বপন করা। পরবর্তী প্রজন্ম এ কাজ শেষ করবে। ব্রিটিশ সরকার ধৈর্যের সাথে একের পর এক অগ্রসর হওয়ার জন্যে এটি প্রণয়ন করেছে। ইসলামী বিপ্লবের রূপকার মুহাম্মদ কি একজন রক্ত মাংসের মানুষ ছিলেন না? এবং নাজাদের মুহাম্মদ আমাদের বিপ্লব সাধনে তাঁর নবীর মতো আমাদের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকদিন পর আমি মন্ত্রী, সেক্রেটারি, আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে বসরার উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি ছেড়ে বের হওয়ার সময় আমার ছোট ছেলে বলল, ড্যাডি, তাড়াতাড়ি ফিরে এসো। আমার চোখ অশ্রু সজল হয়ে উঠল। আমি আমার দুঃখ আমার স্ত্রীর কাছ থেকেও লুকাতে পারলাম না। এক ক্লান্তিকর ভ্রমণের পর রাতে আমি বসরায় পৌঁছালাম। আমি আব্দুর রেজার বাড়িতে গেলাম। তিনি ঘুমোচ্ছিলেন। ঘুম থেকে জেগে তিনি আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি আমাকে উষ্ণ আতিথেয়তা করলেন। আমি সেখানে রাত্রি যাপন করলাম। পরের দিন সকালে সে আমাকে বলল, নাজাদের মুহাম্মদ তোমাকে খুঁজছে, তোমার জন্য একটি চিঠি রেখে গেছে। আমি চিঠিটি খুললাম। সে লিখেছে যে সে তার দেশ নাজাদে যাচ্ছে এবং চিঠিতে ঠিকানা দিয়েছে। আমি তৎক্ষণাৎ নাজাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। একটি দীর্ঘ কষ্টকর ভ্রমণের পরে আমি নাজাদ পৌঁছালাম। আমি নাজাদের মুহাম্মদকে তার ঘরেই পেলাম। সে অনেক কৃশকায় হয়ে গেছে। তার এই সম্পর্কে আমি কিছুই বললাম না। পরে জানতে পারলাম সে বিয়ে করেছে। আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে সে অন্য লোকদের বলবে যে আমি তার দাস। আমাকে অন্য কোথাও পাঠানো হয়েছিল, সেখান থেকে ফিরে এসেছি। সে আমাকে এভাবে পরিচয় দিত। আমি নাজাদের মুহাম্মদের সাথে 2 বছর ছিলাম। আমরা তার মতবাদ প্রচার করার জন্য একটি কর্মসূচি তৈরি করলাম। পরিশেষে আমি তার প্রস্তাবসমূহ 1143 হিজরিতে প্রয়োগ করি। 1730 সন। তখন সে তার আশেপাশে লোকজন থেকে সমর্থন তৈরি করে, যারা তার ঘনিষ্ঠজনদের কাছে তার মতামত প্রচার করে। তারপর দিন দিন তার আহ্বান বৃদ্ধি করতে থাকে। শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য আমি তার জন্য প্রহরীর ব্যবস্থা করি। আমি তাদের চাহিদার চেয়েও বেশি পরিমাণ অর্থ ও সম্পদ প্রদান করি। যখনই নাজাদের মুহাম্মদকে কোনো শত্রু তাকে আক্রমণ করতে উদ্যত হতো, আমি তখন প্রহরীদের সাহস যোগাতাম এবং অনুপ্রাণিত করতাম। তার আহ্বান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরোধীর সংখ্যাও বাড়তে থাকে। কখনো কখনো সে তার আহ্বান ছেড়ে দিতে চাইত, বিশেষ করে যখন সে বহু লোকের আক্রমণের শিকার হতো। তথাপি আমি কখনো তাকে একা ছেড়ে দিইনি এবং সবসময় তাকে সাহস যোগাতাম। আমি তাকে বলতাম যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চেয়ে অনেক বেশি নির্যাতন সহ্য করেছেন। তুমি জানো এটাই হচ্ছে সম্মানের পথ। অন্য যে কোনো বিপ্লবীর মতো তোমাকেও কিছুটা কষ্ট ভোগ করতে হবে। যে কোনো সময় শত্রুর আক্রমণের সম্ভাবনা ছিল, তাই আমি তার বিরোধীদের উপর নজরদারি করার জন্য কতিপয় গোয়েন্দা ভাড়া করলাম। যখনই তার শত্রুরা তার ক্ষতি করতে চাইত, গোয়েন্দারা আমাকে জানাত, যাতে আমি তাদের ক্ষতি করা থেকে নিবৃত্ত করতে পারি। একবার আমাকে জানালো যে শত্রুরা তাকে হত্যা করবে। আমি সাথে সাথে তাদের প্রস্তুতি নস্যাৎ করার জন্য সাবধানতা অবলম্বন করলাম। যখন নাজাদের মুহাম্মদের সমর্থকরা তাদের শত্রুদের হত্যা পরিকল্পনার কথা জানতে পারল,
তখন থেকে তারা তাদের আরও অধিক ঘৃণা করতে শুরু করল। তারা তাদের ফাঁদে পতিত হল। নাজাদের মোহাম্মদ আমাকে উক্ত 6টি কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলল, কিছুদিনের জন্য আমি এগুলো আংশিকভাবে বাস্তবায়ন করব। তার এই কথা যথাযথ ছিল। এ সময় তার পক্ষে সবগুলো কর্মসূচি বাস্তবায়ন করা অসম্ভব ছিল। কাবাগৃহ ধ্বংস করা তার পক্ষে অসম্ভব মনে হল এবং কাবাগৃহকে দিব্য মূর্তি হিসেবে প্রচার করা প্রত্যাহার করল। অধিকন্তু কুরআনের মেকি কপি প্রকাশ করতে সে অস্বীকার করল। এ ব্যাপারে তার সবচেয়ে বেশি ভয় মক্কা শরীফ এবং ইস্তাম্বুলের সরকারকে। সে আমাকে বলল যে এ দুটি বিষয় প্রচার করলে আমরা শক্তিশালী সেনাবাহিনী দ্বারা আক্রান্ত হব। আমি তার অজুহাত মেনে নিলাম, কারণ সে সঠিক ছিল। পরিবেশ আদৌ সহায়ক ছিল না। কয়েক বছর পরে কমনওয়েলথ মন্ত্রণালয় দরিয়ার আমির মুহম্মদ বিন সাউদকে আমাদের লাইনে যোগদান করাতে সক্ষম হয়। তারা আমাকে এ বিষয়ে জানিয়ে একটি বার্তা পাঠায় এবং দুই মুহম্মদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতা স্থাপন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। মুসলমানদের হৃদয় এবং বিশ্বাস জয় করার জন্য আমরা ধর্মীয়ভাবে নাজাদের মোহাম্মদকে এবং রাজনৈতিকভাবে মোহাম্মদ বিন সাউদকে ব্যবহার করি। ইহা একটি ঐতিহাসিক সত্য যে ধর্মীয় ভিত্তিতে গঠিত রাষ্ট্র দীর্ঘমেয়াদী অধিক শক্তিশালী হয়। এভাবে আমরা ক্রমান্বয়ে অধিকতর শক্তিশালী হয়ে উঠতে লাগলাম। আমরা দরিয়া নগরীতে আমাদের রাজধানী স্থাপন করি। আমরা ওয়াহাবি ধর্ম হিসেবে নতুন ধর্মের নামকরণ করি। মন্ত্রণালয় ভিতরে ভিতরে ওয়াহাবি সরকারকে সমর্থন দিতে থাকে এবং তাদের শক্তি বৃদ্ধি করে। নতুন ওয়াহাবি সরকার আরবি ভাষায় জানা এবং মরুভূমিতে যুদ্ধ পারদর্শী 11 জন ব্রিটিশ অফিসারকে দাসের ছদ্মবেশে নিয়োগদান করে। আমরা এই সকল অফিসারদের সাথে সহযোগিতা করার পরিকল্পনা গ্রহণ করি। আমাদের প্রদর্শিত পথ উভয় মুহাম্মদ অনুসরণ করতে থাকে। মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পেলে আমরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতাম। আমরা সকলে উপজাতীয় মেয়েদের বিয়ে করলাম। স্বামীর প্রতি নিবেদিত প্রাণ মুসলমান স্ত্রীদের আনন্দ আমরা উপভোগ করতাম। এভাবে উপজাতীয়দের সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি হয়। এখন সবকিছু ভালোভাবেই চলছে। আমাদের কেন্দ্রীকরণ দিন দিন শক্তিশালী হচ্ছিল। কোনো অপ্রত্যাশিত বিপর্যয় না হলে আমরা যা তৈরি করেছি তার ফল ভোগ করতে পারব, কারণ যা করণীয় তা আমরা করেছি এবং বীজ বপন করেছি। শুনছিলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। পড়ছিলাম এর 3য় পর্ব। বইটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।